তো আজকে আমরা কোথায় যাব? আমার ইউটিউব পরিবারের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ খুব সকালে তাড়াতাড়ি উঠে গেছি, আর উঠে দেখি এখানে দুটো কাঁঠাল আছে কিন্তু পোকা লেগে গেছে। আর সামনে ছিল আমাদের একটা বাঁশ বাগান, সেখানে ছিল একটা পাখির বাসা, কিন্তু পাখিটাকে তোমাদেরকে দেখাতে পেলাম না। তারপরে কি সাত করে বেরিয়ে পড়লাম। এই যে দেখতে পাচ্ছ তোমরা রাস্তায় বেরিয়ে পড়েছি, আর এটা ছিল একটা জঙ্গল, যেটা সারেঙ্গার জঙ্গল। বন্ধুরা অনেকটা রাস্তা হাঁটার পরে দেখি গাড়ির চাকায় একটা কি লেগে আছে, তার মধ্যে সেটা আমি বার করলাম। আর এটা ছিল মানে দিদিগো জ্বর আগের একটা রাস্তা, কত তাল গাছ ছিল, সেই জন্য ভাবলাম একটা সামান্য ভিউ নিই। দেখতে পাচ্ছ বন্ধুরা রাস্তাটা পুরো একদম খুঁড়ে দিয়েছে, কারণ নতুন রাস্তা করার জন্য এখানে অনেক জেসিপি ট্রাক্টর অনেক কিছু এসছে। দেখতে পাচ্ছ বন্ধুরা কত খেজুর ধরেছে। যখন ছোট ছিলাম তখন খেজুর গাছ দেখতে পেলেই চলে যেতাম, ভালো না লাগলেও খেতাম, খুব মজা হতো। সেই জন্য আজকেও হলাম একটা খাবো, কিন্তু কি করবো, অনেক কষা, খেতে ভালো লাগেনি বন্ধুরা। আর এটা আমাদের দিদির প্রায় সামনে চলে গেছি আমরা। একটা সামনে গাছ ছিল আম গাছ, আম গাছটা অনেক বড়, একদম ছোট ছোট আম, কিন্তু এত আম ধরেছিল বন্ধুরা, প্রচুর আম ধরেছে। দেখতে পাচ্ছ তোমরা প্রায় মানে ওদের পাতার থেকে আম বেশি মনে হচ্ছিল। তারপর আমি একটু শাহরুখ খানের মতন হিরো করে মেনে নিলাম, এক ফোটাও হয়নি, তাও ট্রাই করলাম। রাস্তা যাচ্ছিল একটা কাকু কোলা নিয়ে, দেখতে পাচ্ছ কাঁধির সাইজটা কত বড়। আর এখানে একটা ভাগনা একটা মুরগি ঢাকা দিয়ে দেখছি। আর এখানে সে দেখি ভাগনা এখানে খেলা করছে, গুটি খেলা করছে। ভাগনার সঙ্গে আমি একটু কথা বললাম। তারপরে ভাগনাতে যেটা একটা ছোট্ট একটা গাছ ছিল, যেটা হচ্ছে ওখানে জাম গাছ, এই জাম ফুল এসেছিলো, সেটার ভিডিও বানালাম। আর গাছগুলো এরকম করে খুঁড়ে রাখার কারণ হচ্ছে ওটাতে প্লাস্টার হবে, আর মাটির দেওয়ালের উপরে এরকম প্লাস্টার করলে বন্ধুরা ঘরটা দেখতে অনেক সুন্দর লাগে। তারপর এখানে ভাগনার সঙ্গে আমি একটু মজা করলাম, আর ভাগনিকে সাইকেলে একটু ঘুরলাম।